সবাইকে স্টক অবজারভারের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। বন্ধুরা, আজ আমরা জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং এই সেক্টরের বর্তমান সময়ের 5টি পারফর্মিং স্টক আগামী দিনগুলোতে কেমন প্রাইস অ্যাকশন হবে আপনাদেরকে কিছুটা ধারণা দেব। আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আলোচনাটির শুরুতে সবাইকে রিকোয়েস্ট করব, ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজারভার বহন করবে না। আলোচনাটির শুরুতে আপনাদেরকে আরো একটি বিষয় ইনফর্ম করছি। আমরা রিসেন্টলি একটি গ্রুপ সার্ভিস চালু করেছি, আর এই গ্রুপ সার্ভিসটির মাধ্যমে আমরা ট্রেডিং আওয়ারে আপনাদেরকে বাই এবং সেল সিগন্যালগুলো প্রোভাইড করব। সো যারা যারা আমাদের এই গ্রুপ সার্ভিসটি পেতে ইন্টারেস্টেড, আমাদের সাথে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল, আপনারা চাইলে হোয়াটসঅ্যাপের মাধ্যমেও যোগাযোগ করতে পারেন। আর এটি একটি পেইড সার্ভিস। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে, এই গ্রুপে জয়েন করলে আপনাদের বেনিফিট কি হবে, সেটা আমরা আপনাদেরকে প্রমাণ সহ দেখিয়ে দিচ্ছি। আমরা গত এক সপ্তাহের অ্যাক্টিভিটিস আপনাদেরকে তুলে ধরছি। আমরা ওয়েনেসডে বাই সিগন্যাল দিয়েছিলাম ফুয়াংফুড, ওয়াইপিএল এবং দেশবন্ধু। এছাড়াও আমরা রূপালী লাইফ নিয়েও একটা বাই সিগন্যাল প্রোভাইড করেছিলাম। থার্সডে আমরা একটি স্টক থেকে প্রফিট টেক করেছি, সিমট্যাক্স। এছাড়াও গতকাল আমরা যে সিগন্যাল প্রোভাইড করেছিলাম, আমরা একটি ওয়াচ লিস্টে দিয়েছিলাম একটি স্টক, যেটি হচ্ছে সোনালী পেপার। সোনালী পেপার আমরা ফার্স্ট টার্গেট সেট করেছিলাম গতকালকে 690। এছাড়াও আমরা গতকালও রূপালী লাইভ বাই সিগন্যাল প্রোভাইড করেছিলাম এবং আমরা প্রত্যেকটা মেম্বারকে অবশ্যই অল্প করে হলেও রূপালী লাইভ পোর্টফোলিওতে আমরা রাখতে বলেছিলাম। এছাড়া আজকের দিনে আমাদের ফার্স্ট যে বাই সিগন্যাল ছিল সেটি ছিল সোনালী পেপার। আর আমরা বলেছিলাম সোনালী পেপার আমাদের আগেও কিনা ছিল, 640 টাকা করে আমাদের এন্ট্রি ছিল। আমি 10:35-এ প্রথম যে বাই সিগন্যালটা দিয়েছিলাম এবং পরবর্তীতে আমি 11টা বাজে আরেকটি সিগন্যাল প্রোভাইড করেছিলাম যে এটি 658 টাকার উপরে উঠে গেলে এটি হল্টেড হবে। এছাড়া আমি বলেছিলাম যে আমাদের মেম্বারদেরকে একটি হলেও জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরে একটি হলেও স্টক রাখতে, এবং আমরা ইন্ডিকেশন দিয়েছিলাম গ্রিনডেল্টা, সেটি 11:34। এছাড়াও আমরা আরো কিছু স্টক বাই সিগন্যাল প্রোভাইড করেছি, আমরা এখানে সেটা ডিসক্লোজ করতে ইন্টারেস্টেড না। এই সার্ভিসটি মূলত যারা ক্ষুদ্র বিনিয়োগকারী তাদের জন্যই আমরা করেছি। সো যারা যারা ইন্টারেস্টেড আমাদের সাথে যোগাযোগ করুন। এখন আমরা ফিরে যাচ্ছি আমাদের মূল আলোচনায়। শুরুতে আমরা জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরের ডে চার্ট নিয়েছি। যারা দীর্ঘদিন ধরে জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরে আটকে আছেন কিংবা যারা নতুন করে এই সেক্টরে এন্ট্রি নিয়েছেন, তাদের জন্য একটি সুখবর হচ্ছে গত 1 মাস ধরে এই সেক্টরে মানি ইনফ্লো কিন্তু বৃদ্ধি পেয়েছে। সো এটি একটি ভালো দিক এবং আজকেও কিন্তু আমরা লক্ষ্য করছি এই সেক্টরে মানি ইনফ্লো অনেক বেড়েছে এবং আজকের দিনে আমরা দেখতে পাচ্ছি যে সেক্টরটি সেকেন্ড হাইয়েস্ট টার্নওভার হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। যদিও টাকার অঙ্ক বিবেচনা করলে এটি গত কিছুদিনের যে ধারাবাহিকতা ছিল, আমরা লক্ষ্য করেছিলাম যে জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরে 100 থেকে 150 কোটি টাকার মতো টার্নওভার হচ্ছিল পার ডে। সেই অঙ্কের অনুপাতে বর্তমানে যে টার্নওভার সেটি কিন্তু ইনসিগনিফিক্যান্ট। তারপরও আমাদেরকে সামগ্রিক বিচারে যদি আমরা এখন বর্তমান মার্কেটের অবস্থার সাথে যদি কম্পেয়ার করি, এই ভলিউমটি আমি মনে করি মোটামুটি ঠিক আছে। আর জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর বর্তমানে ঢাকা স্টক এক্সচেঞ্জে একটি ভালো একটি পারফর্মিং স্টক, যদিও এটি দীর্ঘদিন ধরে পারফর্ম করছে না, কিন্তু ঢাকা স্টক এক্সচেঞ্জে জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর বরাবরই একটা বেস্ট পারফর্মিং সেক্টর। এখন আমরা টেকনিক্যালি যদি এই সেক্টরটির অবস্থান দেখি, এই সেক্টরটি একটি ট্রায়াঙ্গেল প্যাটার্ন ফর্ম করেছে। আর এখন এই সেক্টরটি যে রেসিস্টেন্স ফেস করবে সেটি হচ্ছে 48.5 কিংবা 48 থেকে 48.5-এ এসে একটা রেসিস্টেন্স ফেস করবে। এটি একটি ট্রায়াঙ্গেল চ্যানেল এবং এই ট্রায়াঙ্গেলের যে ট্রেন লাইনটি, এই ট্রেন লাইনটি বরাবর এসে সেক্টরটি রেসিস্টেন্স ফেস করবে। সো এই জায়গাটাতে একটা সেল প্রেশার ফেস করবে এই সেক্টরটি এবং সেল প্রেশারের কারণে কিছুটা রিট্রেস হতে পারে এবং এখান থেকে আবার স্ট্রেংথ নিয়ে এই সেক্টরটি আমরা আশা করছি একটা ব্রেকআউট দেবে এবং আমরা ফার্স্ট টার্গেট সেট করেছি 56। আমরা কিছুদিন আগে এই সেক্টরটি যখন একটা মোমেন্টামের মধ্যে ছিল, আমরা টার্গেট সেট করেছিলাম 60, কিন্তু বর্তমান সামগ্রিক মার্কেট বিবেচনায় আমরা টার্গেটটি কিছুটা নিচে নামিয়ে এনেছি 56 এখন আমাদের ফার্স্ট টার্গেট।
আর এই সেক্টরটি এখন ভালো মতো যে সাপোর্টটি নিয়েছে 43.9 কিংবা আমরা বলতে পারি 44-এ, এটি একটা ভালো রকমের সাপোর্ট পেয়েছে। এখানে ভলিউম আমরা দেখতে পাচ্ছি খুবই নগণ্য ভলিউম ছিল, খুব অল্প ভলিউমে কিন্তু মার্কেট কিন্তু বড় রকমের ফল করেছে। আর এখন আমরা যেটা লক্ষ্য করছি, অল্প ভলিউমেই, অ্যাভারেজ ভলিউম থেকে কম ভলিউমেই সেক্টরটি কিন্তু অনেকটা প্রাইস অ্যাকশন হচ্ছে। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে, এটি কি মার্কেটের উইকনেস? অবশ্যই মার্কেটের একটি উইকনেস, তবে মার্কেটের এখন বর্তমান যে ওভারঅল যে কন্ডিশন, এই কন্ডিশনের সাথে যদি আমরা বিবেচনা করি, আমরা এটা বলতে পারি যে সেক্টরটি এখন সামনের দিকে এগিয়ে যাবে, স্মল ভলিউম নিয়েও এগিয়ে এগিয়ে যেতে পারে। তবে এখানে পিভট পয়েন্টে 47 পয়েন্টে এসে কিছুটা সময় নিতে পারে। আর একটি বিষয় হচ্ছে, এই সেক্টরের কিন্তু ইকুয়ালি সবগুলো স্টক পারফর্ম করছে না, কিছু সিলেক্টিভ স্টক পারফর্ম করছে। সো এই ব্যাপারটিতে আপনারা একটু অ্যাটেনশন দেবেন। এখানে কিন্তু সব স্টক আপনারা যদি এন্ট্রি নেন, সবগুলো স্টক থেকে ইকুয়ালি আপনারা বেনিফিট পাবেন না। সো সেক্ষেত্রে আপনাদেরকে প্রথম যে বিবেচ্য বিষয় হবে সেটা হচ্ছে মানি ফ্লো যেগুলোতে বেশি আছে, যে স্টকগুলো হিস্ট্রিক্যালি রিসেন্ট সময়ে ভালো পারফর্ম করছে, সেই স্টকগুলোতে আপনাদেরকে অ্যাটেনশন দিতে হবে। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স লিমিটেড, এই স্টকটির অবস্থান। এই স্টকটি এখন আমাদের একটি পছন্দের তালিকার মধ্যে একটি স্টক জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরে, এবং বর্তমানে আমরা দেখতে পাচ্ছি এই স্টকটির ভলিউম একেবারেই ড্রাই, এবং কারেকশনে কিন্তু আমরা লক্ষ্য করছি ভলিউম একেবারেই ড্রাই হয়ে গেছে। সো সেল প্রেশার স্টকটিতে নেই, এখন স্মল ভলিউমে কিন্তু কিছুটা প্রাইস অ্যাকশন হচ্ছে। সো এই স্টকটির ক্ষেত্রে এখন যেহেতু মার্কেট উইক, আমরা আমাদের ফার্স্ট টার্গেট সেট করছি 81 এ আমরা আমাদের টার্গেট সেট করছি, এবং এখানে এসে কিন্তু একটা বড় রকমের সেল প্রেশার ফেস করবে। এখানে রিসেন্টলি একটা বড় রকমের ভলিউম কিন্তু আমরা লক্ষ্য করছি 80 থেকে 81 এই জোনে হয়েছে। সো 81 এ এসে ভালো রকমের একটা সেল প্রেশার ফেস করবে। আর বর্তমানে যে ভলিউমে টার্নওভার হচ্ছে, এই ভলিউমে 81 ব্রেকআউট করার মতো স্ট্রেংথ আমি এই স্টকটিতে দেখতে পাচ্ছি না। সো এখান থেকে 81 থেকে আবার এই স্টকটি রিজেক্ট হতে পারে, রিজেক্ট হয়ে আবারও একটা কারেকশনের মধ্যে পড়তে পারে। আর স্টকটি যদি নেক্সট উইক কিংবা পরের ট্রেডিং সেশনগুলোতে যদি এটি একটি ব্রেকআউট করে 81, আমরা পরবর্তীতে একটি ব্রেকআউট রেট সেট করতে পারি, এবং সেক্ষেত্রে আমরা নতুন একটি প্রজেকশন আপনাদেরকে পরবর্তী আপডেটে প্রোভাইড করব। সো আপাতত এই স্টকটির জন্য স্ট্রং সাপোর্ট হচ্ছে 71, আর এই স্টকটির স্ট্রং রেসিস্ট্যান্স হচ্ছে আপাতত 81। এখন আমরা একটু লঙ্গার হরাইজনে উইকলি চার্টে দেখে নিচ্ছি কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের অবস্থান। এই স্টকটি কিন্তু একটা স্ট্রং মোমেন্টামের মধ্যে আছে, এখানে একটা সুপার বুলিশ ট্রেন্ড এটি ফর্ম করেছে স্টকটি উইথ হিউজ ভলিউম। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে একটা বাইং ক্লাইম্যাক্স সৃষ্টি হয়েছে, এখানে আল্ট্রা হাই ভলিউম নিয়ে এই স্টকটি কিন্তু এই ট্রেন্ডটি ক্রিয়েট করেছে। এখন আমরা লক্ষ্য করছি স্টকটি আবারও একটা মোমেন্টাম ফর্ম করেছে, যদিও বর্তমানে আমরা লক্ষ্য করছি ভলিউম আগের তুলনায় অনেক ইনসিগনিফিক্যান্ট। স্টকটি বারবার রিজেক্ট হচ্ছে 48 থেকে, এখানে R2 একটি রেসিস্ট্যান্স আমরা লক্ষ্য করছি 48.9, এবং এখানে প্রাইস পয়েন্ট লেভেলও আমরা লক্ষ্য করছি রেসিস্ট্যান্স। তবে একটি ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, এখন যে আল্ট্রা হাই ভলিউমে যে ট্রেডটি হয়েছিল এই স্টকটিতে, এই ভলিউমে কিন্তু এই স্টকটি এই জোনটি ব্রেকআউট করার কথা, কিন্তু বর্তমানে আবার ভলিউম যেহেতু অনেকটা কমে গেছে, এখন এই জোনটাতে এসে কেমন প্রাইস অ্যাকশন করে, কেমন বিহেভ করে, আমাদেরকে একটু লক্ষ্য রাখতে হবে। এখান থেকে রিজেক্ট হওয়ার সম্ভাবনা বেশি। আর ওভারঅল জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর যদি গতিশীল হয়, স্ট্রেংথ বাড়ে মার্কেটের, তাহলে কিন্তু স্টকটি 54 পর্যন্ত হিট করবে, এবং এখানে এসে কিন্তু একটা মেজর সেল প্রেশার ফেস করবে। এই স্টকটির জন্য এখন মোস্ট চ্যালেঞ্জিং জোন হচ্ছে 54 প্রাইস পয়েন্ট, 54 থেকে 56 এই জোনটি কিন্তু খুবই চ্যালেঞ্জিং একটি জোন, এবং এখান থেকে রিজেক্ট হতে পারে। আর স্টকটি এখন ফার্স্ট সাপোর্ট হবে 44.3, এবং এটি যদি আবারও কোনো কারণে যদি রিজেক্ট হয় এখান থেকে, তাহলে স্টকটির পরবর্তী সাপোর্ট হচ্ছে 40। এখন আমরা উইকলি চার্টে দেখে নিচ্ছি পিপল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, এই স্টকটির অবস্থান। এই স্টকটিও ভালো একটা মোমেন্টাম ফর্ম করেছে, বর্তমানে একটা ভালো ভলিউম আমরা লক্ষ্য করছি। এই স্টকটি এই ট্রেন্ডটি বর্তমানে ক্রিয়েট হচ্ছে ভালো একটা ভলিউম নিয়ে।
বর্তমানে যদিও আজকের দিনে আমরা ভলিউম তেমন একটি সিগনিফিক্যান্ট ভলিউম আমরা লক্ষ্য করছি না। লাস্ট কয়েকটি সপ্তাহে আমরা লক্ষ্য করছি একটা সুপার বুলিশ মোমেন্টাম এই স্টকটিতে আমরা লক্ষ্য করেছিলাম উইথ হিউজ ভলিউম, আল্ট্রা হাই ভলিউম। কিন্তু এখন ভলিউম অনেকটা কমে গেছে, আর স্টকটি এখন গ্র্যাজুয়ালি আমরা টার্গেট সেট করতে পারি 47। এই স্টকটি 47 এ এসে কিন্তু একটা মেজর সেল প্রেশার ফেস করবে এবং এখান থেকে রিট্রেস হওয়ার সম্ভাবনা বেশি। সো আমরা আপাতত এই স্টকটির জন্য ফার্স্ট টার্গেট সেট করব 47, আর স্টকটির এখন বর্তমানে স্ট্রং সাপোর্ট হচ্ছে 37। 37 এই জোনটি স্টকটির জন্য খুবই একটা ভালো সাপোর্ট, কারণ এই জোন থেকে বারবার এখান থেকে নিচে নামার 37 থেকে নিচে নামার চেষ্টা করছিল, কিন্তু এখান থেকে রিজেক্ট হচ্ছে, রিজেক্ট হয়ে উপরে উঠে যাচ্ছে। সো এই জোনটাতে কিন্তু অনেকটা ভালো একটা বাই প্রেশার ছিল, যার কারণে রিজেক্ট হয়ে উপরে চলে এসেছে। সো স্টকটি এখন উইকলি চার্টে 220 এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর অবস্থান করছে। সো স্টকটি ভালো একটা প্রাইস অ্যাকশন সামনের দিনগুলোতে হবে বলে আমরা আশা করছি। এখন আমরা উইকলি চার্টে দেখে নিচ্ছি ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এই স্টকটির অবস্থান। এটিও কিন্তু একটা সুপার বুলিশ মোমেন্টাম নিয়ে এগিয়ে যাচ্ছিল, কিন্তু বর্তমানে ভলিউম অনেকটা কমে গেছে। তারপরে এই স্টকটি একটি প্যাটার্নের মধ্যে অবস্থান করছে, এটা একটি রাইজিং ওয়েজ প্যাটার্ন, এবং এই প্যাটার্নের সূত্র অনুযায়ী এই স্টকটি এখন গন্তব্য হবে 75। যাত্রাপথে যে মেজর যে রেসিস্ট্যান্সটি ফেস করবে সেটি হচ্ছে 67.3, কারণ এই জোন থেকে কিন্তু একবার অলরেডি এখন রিজেক্ট হয়েছে। সো এখানে এসে কিন্তু একটা ভালো রকমের সেল প্রেশার ফেস করবে, আর বর্তমানে যে ভলিউম নিয়ে স্টকটি এগোচ্ছে এই জোন থেকেও রিজেক্ট হতে পারে। এখানে কিন্তু ভালো রকমের একটা সেল প্রেশার ফেস করবে 67.5 এই জোনটিতে এসে। আর এই স্টকটির জন্য এখন স্ট্রং সাপোর্ট আমরা লক্ষ্য করছি 53 কিংবা 54 এই জোনে এসে সাপোর্ট নিয়েছে, এবং এই যে আমরা ট্রেন লাইনটি ড্র করেছি এই ট্রেন লাইন বরাবর এসে এখন সাপোর্ট পাবে, আর এই ট্রেন লাইন থেকে যদি ছিটকে পড়ে তাহলে এই স্টকটি স্টপ লস দিতে হবে। এখন আমরা উইকলি চার্টে দেখে নিচ্ছি ম্যাগনা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটি একটা ডবল টপ ফর্ম করেছিল এবং এটি একটি রিক্সি জোনে প্রবেশ করে গেছিল। এটি এখানে যে সাপোর্ট পয়েন্ট ছিল, সাপোর্ট পয়েন্ট থেকে কিছুটা নিচে নেমে বর্তমানে আবার ট্রেন্ড এই যে নেক লাইন যে সাপোর্ট পয়েন্টটি ছিল সেই সাপোর্ট পয়েন্টের মধ্যে এন্টার করতে সমর্থ হয়েছে। সো এই স্টকটি যদি আমরা এন্ট্রি নিয়ে আমাদেরকে মাথায় রাখতে হবে, এই স্টকটি যদি 42-এর নিচে নেমে যায় তাহলে কিন্তু এই স্টকটি আমরা ইমিডিয়েটলি স্টপ লস নিতে হবে। আর এই 43-এর মধ্যে যদি এই স্টকটি থাকে এই স্টকটির আবার গন্তব্য হবে 56। এই স্টকটি মূলত এখন সাইডওয়ে করছে 43 থেকে 56 এর মধ্যে সাইডওয়ে করছে। সো আমরা এই স্টকটি আপাতত ফার্স্ট টার্গেট সেট করব 56, এবং 56 এই প্রাইস পয়েন্টে আমরা লক্ষ্য করব এই স্টকটি কেমন বিহেভ করে, কেমন প্রাইস অ্যাকশন করে। এখান থেকে যদি রিজেক্ট হয় আমরা স্টকটি আপাতত আর এন্ট্রি নেব না, আর যদি এখানে একটা ব্রেকআউট করে 56 পয়েন্ট কিংবা 57 এর উপর যদি একটা স্ট্রং পজিশন ক্রিয়েট করে আমরা চাইলে স্টকটি আবারও এন্ট্রি নিতে পারি, একটি ব্রেকআউট রেট সেট করতে পারি, এবং সেক্ষেত্রে আমাদের পরবর্তী টার্গেট হবে 67। ওভারঅল বর্তমানে জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে এটিও ভালো একটি পারফর্মিং স্টক। সো বন্ধুরা, এটাই ছিল জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর এবং এই সেক্টরের 5টি পারফর্মিং স্টক নিয়ে আমাদের অবজারভেশন। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন, আর আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।